दुर्गापुर में निजी मेडिकल कॉलेज की छात्रा के साथ हुए कथित दुष्कर्म के मामले में पुलिस भले ही 6 आरोपियों को गिरफ्तार कर चुकी है, लेकिन इस पूरे प्रकरण को लेकर सियासी बयानबाजी थमने का नाम नहीं ले रही है। गुरुवार की शाम वरिष्ठ बीजेपी नेता राहुल सिन्हा दुर्गापुर में बीजेपी के धरना मंच पर पहुंचे, जहां उन्होंने मेडिकल छात्रा से हुए दुष्कर्म की जांच पर विस्फोटक बयान दिया। राहुल सिन्हा ने न सिर्फ दुष्कर्म कांड की जांच पर पर्दा डालने का आरोप लगाया, बल्कि पुलिस की जांच पर भी गंभीर सवाल खड़े किए। इतना ही नहीं, इस दुष्कर्म कांड पर राज्य की मुख्यमंत्री ममता बनर्जी द्वारा दिए गए बयान की भी बीजेपी के वरिष्ठ नेता राहुल सिन्हा ने कड़ी आलोचना की। यहाँ बता देना जरूरी है कि दुर्गापुर के चर्चित दुष्कर्म कांड को लेकर बीजेपी शुरू से ही तृणमूल कांग्रेस सरकार पर हमलावर है। विपक्ष के नेता शुभेंदु अधिकारी समेत बीजेपी के कई नेता दुर्गापुर पहुंचे थे और पीड़ित छात्रा को न्याय दिलाने की बात कही थी। दुर्गापुर में बीजेपी के धरना मंच पर पहुंचे वरिष्ठ बीजेपी नेता राहुल सिन्हा ने आरोप लगाया कि इस पूरे मामले पर पर्दा डालने का प्रयास किया जा रहा है। কি করে ছাড়া পাচ্ছে, যথেষ্ট কড়া আইন আছে, এর জন্য কি হচ্ছে, তাদের বিরুদ্ধে যে ধারা লাগানো হচ্ছে সেগুলি অত্যন্ত নরম ধারা। কোর্টে সরকারি পক্ষ থেকে তাদের জামিনের বিরোধিতা করা হচ্ছে না, যে কারণে তারা জামিন পেয়ে যাচ্ছে। অতএব অপরাজিতা হোক আর গোলাপ আইন হোক, আইন বড় জিনিস নয়, আইন যারা প্রয়োগ করছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাদের মানসিকতা কোথায়? তারা যদি সর্বক্ষেত্রে পার্টিবাজি দেখে, সর্বক্ষেত্রে ধর্ম দেখে, এখানে মুসলমান অপরাধী অতএব কিছু করব না, এখানে মুসলমান করেছে অতএব মুখ ফিরিয়ে থাকবো, এখানে তৃণমূলের লোক ধর্ষণকারী অতএব তারকে বাঁচানোর চেষ্টা করব, এই জিনিস যদি সরকার করে তাহলে যত আইন আপনি আনুন সেই আইনে কিচ্ছু হবে না। সরকারের মানসিকতার পরিবর্তন দরকার। টাকা দিয়ে ধর্ষণকারীকে বাঁচানোর যে চেষ্টা, ধর্ষণ করবে ওরা, আর আপনার আমার ট্যাক্সের পয়সা দেবে মমতা ব্যানার্জি ধর্ষক পরিবারকে, যারা ধর্ষিতা তাদের পরিবারকে। এর চেয়ে বড় লজ্জার কি আছে? যেখানে যারা করেছে তাদের এমন সাজা দাও, এমন শিক্ষা দাও যাতে আর কেউ ধর্ষণের কথা চিন্তা করতে না পারে। তা না করে তিনি কি করছেন, টাকার বিনিময়ে ধর্ষণকারী যারা আছে তাদের অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। इसके साथ ही वरिष्ठ बीजेपी नेता राहुल सिन्हा ने मुख्यमंत्री ममता बनर्जी के बयान की आलोचना करते हुए उन पर जमकर निशाना साधा। 6 জন গ্রেপ্তার কখন হয়েছে? 6 জন গ্রেপ্তার হওয়ার আগে মুখ্যমন্ত্রী কি কি কথা বলেছেন? প্রথমেই যদি মুখ্যমন্ত্রী বলতেন এই নির্যাতিতার সঙ্গে আমরা আছি, ওর পরিবারের সাথে আমরা আছি, যারা এই কাজ করেছে তারা কেউ রেহাই পাবে না, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম ছিল। আজকে 6 জন কেন 26 জন ধরা পড়লেও মানুষ ওকে গুরুত্ব দিচ্ছে না। তার কারণ মুখ্যমন্ত্রী তার আগে যে সমস্ত বিবৃতি দিয়েছে, যে সমস্ত আচরণ দেখিয়েছে তা পরিবার বিরোধী। মুখ্যমন্ত্রী একবার ওই পরিবারের সাথে কথা বলতে পারতেন না? ওই পরিবারের সাথে কথা বললে কি হতো? মুখ্যমন্ত্রীর জাত চলে যেত নাকি 4টে মুসলমানের ভোট কমে গেলে মুখ্যমন্ত্রী সরকার হারিয়ে ফেলতো? কিসের জন্য মুখ্যমন্ত্রী নির্যাতিতা পরিবারের সাথে কথা বললেন না? অথচ আরজিগরের পরিবারের কাছে গিয়েছিলেন কেন? টাকার বান্ডিল নিয়ে। এখানে গেলেন না কেন? এখানে কথা বললেন না কেন? ওরা অন্য রাজ্যের ভোটার। অতএব চিন্তা করুন, যেখানে ধর্ষণ সেখানে উনি ভোট হিসাব করছেন, সেখানেও সাম্প্রদায়িকতা হিসাব করছেন, বক্তব্য এখানে। সেই কারণে 6 জন গ্রেপ্তার হলো। আপনি দেখুন না এই 6 জনের কজন শেষ পর্যন্ত টেকে। মেয়েটি বলছে 3 জন তাকে ধর্ষণ করেছে, আর পুলিশ কমিশনার কি বলছে আপনাদের এখানকার? 1 জন মাত্র করেছে। তার মানে প্রথম থেকেই চালাকির খেল শুরু হয়ে গেছে। আর আপনি যে কজন ধরা পড়েছে তার মধ্যে 1 জনই হিন্দু আছে। আমার তো মনে হয় ওই বাউরিটাকেই শেষ পর্যন্ত বলির পাঠানা বানায়, তার জন্য পুলিশ কমিশনার বলেছে 1 জন। অতএব মেয়েটির বয়ান যেখানে পরিষ্কার, যেখানে অধিক লোক করেছে,
পুলিশ কমিশনার জানলো কি করে? ছিল নাকি ওখানে? ওখানে তো সিসিটিভিও নেই, ওখানে তো ডিএমসি লাইটটা পর্যন্ত লাগাতে পারেনি, ওখানে পুলিশ পাহারা পর্যন্ত ছিল না। 4টে লরির থেকে পয়সা তোলার জন্য সিভিক পুলিশও ছিল না, কারণ লরি ওখান দিয়ে চলে না। যে কারণে জানলো কি করে পুলিশ কমিশনার যে ওখানে একজন করেছে? दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स।